হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর যা গরম পড়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো সবাই খুব সাবধানে থেকো। তো বন্ধুরা, আমি মৌসুমি চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ রেসিপি নিয়ে। তো যেহেতু আজকে সোমবার, আমাদের আজকে নিরামিষ, তা আজকে কিন্তু তোমাদের আমি একটা নিরামিষের আইটেমই করে দেখাবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আলুটাকে কেটে নিলাম। আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। দেখো, নিয়ে নিচ্ছি একটা ছোট বাটি। এর মধ্যে নিয়ে নিলাম ছোট চামচের 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর নিয়ে নেব ছোট চামচের 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর নিয়ে নেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কি খুব একটা ঝাল হয় না, কিন্তু কালারটা খুব ভালো আসে। আর এর মধ্যে নিয়ে নেব অল্প একটু আদার গুঁড়ো। তো তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো। তো যেহেতু আমি এই আদার ডাস্টটা বাড়িতে নিজেই করে রেখেছিলাম, তো সেটাই একটু দিয়ে দিলাম। আদা আর বাড়তে ইচ্ছা করলো না, তাই এবার অল্প একটু জল দিয়ে চামচের সাহায্যে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেবো। তো বন্ধুরা, নিরামিষ দিনে কিন্তু এরকম একটা আইটেম হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা। তো দেখো, আমার মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। আর কালকে রাত্রিবেলা এই মটর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর ছাঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। খুব বেশি জল দেবো না, মানে মিক্সারে যখন পেস্ট করব অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, স্বাদ মতন একটু লবণ, আর একটু হলুদের গুঁড়ো। আর টাইটনেসের জন্য আমি একটুখানি বেসন ইউজ করলাম। এবারে চামচের সাহায্যে ভালোভাবে পেস্টটাকে মেখে নিতে হবে। এই মটর ডালের যেই পেস্টটা দিয়ে কিন্তু আমি এবারে বড়া তৈরি করে নেব। তো দেখো, কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। রিফাইন অয়েলের মধ্যে আমি অল্প অল্প করে এই মটর ডালের পেস্টটা থেকে একটু বড়া ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, বড়া রেডি করে ফেলছি। দেখো, আমার সব বড়াগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। এরপর ফোড়নটা একটু নেড়ে চেড়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা কিন্তু আগে একটু আমি জলে হালকা সেদ্ধ করে রেখেছিলাম। আর এর মধ্যে দিলাম স্বাদ মতন লবণ আর একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর মিক্সার জারের মধ্যে আমি বড় সাইজে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই গুঁড়ো মশলার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা। আর মটর ডালটা যখন বেটেছিলাম মানে মিক্সিতে, তখন 1 চামচ 1.5 চামচ মটর ডাল রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। হ্যাঁ বন্ধুরা, যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য একটু চিনিটা মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে খেতে। এবার মশলাটাকে দিয়ে আলুর সাথে বেশ করে লালচে লালচে করে কষিয়ে নিতে হবে। দেখো, আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম জল, পরিমাণ মতন গরম জল। জলটা একটু বেশি দিতে হবে, কারণ বড়াগুলো কিন্তু ঝোলটাকে টেনে নেবে। এরপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট ফুটতে দিলাম। দেখো, আমার ঝোলটা ফুটে গেছে, আর আলুটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম, আর সামান্য একটু নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো যখন নিরামিষ দিনে আমরা কোনো রেসিপি খুঁজে পাই না যে কী রান্না করব, এরকম অনেক বাড়িতেই হয়ে থাকে, তখন কিন্তু এরকম একটা আলু দিয়ে মটর ডালের বড়ার রেসিপি করা যেতেই পারে। রুটি দিয়ে বলো বা ভাত দিয়ে বলো, খেতে কিন্তু খারাপ লাগে না। রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল বন্ধুরা। তো আমার এই মটর ডালের আলু দিয়ে বড়ার রেসিপিটা, মটর ডালের বড়া দিয়ে আলুর রেসিপিটা তোমাদের কীরকম লাগলো জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক চ্যানেলটি ফলো করোনি, তারা অবশ্যই ফলো করে দিও। টাটা বন্ধু।